হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। এই প্রচণ্ড গরমে তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব একটা ভালো নেই, প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে মোটামুটি মানিয়ে নিয়ে চলার চেষ্টা চলছে। তো এই ব্লগটা ছিল পয়লা বৈশাখের, আর দিনটা একটু অন্যরকম ছিল, কারণ বাড়িতে কোনো রান্নাবান্নার ঝামেলা ছিল না। যেহেতু ছোটো কাকা শ্বশুরের দোকান উদ্বোধন ছিল, সেই জন্য ছোটো কাকিমণিদের দোকানে লোকজনদের খাওয়ানোর ব্যবস্থা ছিল। আর মেনুতে ছিল খিচুড়ি, একটা সব রকম সবজি দিয়ে তরকারি, সঙ্গে লুচি আলুর দমও ছিল। আর এই আইটেমটা না বিকেলবেলা খাওয়ানোর ছিল, কিন্তু আমরা বাড়ির যে কজন সদস্য ছিলাম সবার জন্য দুপুরেরও ব্যবস্থা ছিল। তো দুপুরবেলা ওই খিচুড়ি সবজি এই খেয়েছিলাম, যদিও নিরামিষ, কিন্তু তবুও ভালো লেগেছিল। যেহেতু একটা সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না হয়েছিল, আমার বর প্লাস আমার আর একটা শ্বশুরমশাই রান্না করেছিল, সঙ্গে আমার মেজো কাকিমা শাশুড়িও ছিল, প্লাস ছোটো কাকিমণির বোন, মা, সবাই মিলে একসাথে ছোটো কাকিমণির বোনের বাড়িতে রান্না হয়েছিল। আর ছোটো কাকিমণির বোনের বাড়িও একদম কাছেই, বলে না এপাড়া ওপাড়া, তো দুই বোনের আমার ছোটো কাকিমা শাশুড়ি দুই বোন এপাড়া ওপাড়ায় বিয়ে হয়েছে আর কি, একদম কাছাকাছি বিয়ে হয়েছে। তো যেহেতু রান্না বান্না এসবের একটু দায়িত্ব আমাদের বাড়ির লোকদের ওপরেই ছিল, হাতে হাতে জোগাড় করে দেওয়ার ব্যাপার ছিল। তো সেই জন্য বাড়িতে একটু তাড়াতাড়ি ছোটোখাটো যে কাজগুলো ছিল আর কি, সেগুলো কমপ্লিট করার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি। কিন্তু আমার যেতে না একটু দেরি হয়ে গেছিলো, যদিও আমার হাজব্যান্ড আর মেজো কাকিমা শাশুড়ি, তারপরে দেবাশিস, ওরা কিন্তু তাড়াতাড়ি চলে গেছিলো সকালবেলা। ওরা গিয়ে অনেকটা কাজ সেরে রেখেছিল। আমি যখন গেছিলাম দেখলাম তখন প্রায় পাঁচমিশালি তরকারিও হয়ে গেছিলো, কাকিমণি আলুর দমও করে ফেলেছিল। তারপরে আমি গেছিলাম আসলে তোজোকে খাওয়ানো, প্লাস বাড়িতে আমার শ্বশুরমশাই ছিল, উনি আবার ওই দিন কোথায় এক জায়গায় যাওয়ার ছিল। তো সেই জন্য এইসব, আর ছোটোখাটো দেখতেই পাচ্ছ অনেক কাজ ছিল। যতই রান্নাঘরে কাজ হোক বা নাই হোক, রান্নাঘরটাকে তো একটু প্রত্যেক দিন মুছতেই হবে। তো রান্নাঘরটাকে ভালো করে মোছামুছি করে, কিছু জামা কাপড় ছিল সেগুলোকে তুলে নিয়ে গুছিয়ে ছেলেকে খাইয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে গেছিলাম বলে একটু দেরি হয়ে গেছিলো। আর এখানে আমি রান্নাঘর থেকে দেখতে পাচ্ছ জল নিয়ে গাছগুলোতে দিচ্ছি, প্রচণ্ড গরম, দুবেলা জল না দিলে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য যতটা পারি, যখনই দেখি যে গাছগুলো একটু একটু শুকিয়ে যাচ্ছে, তখনই একটু অল্প অল্প হলেও গাছগুলোকে জল দেওয়ার চেষ্টা করি। আমি চললাম ছোটো কাকিমণির বোনের বাড়ি, আর একজন যাচ্ছে। অনেকটা দেরি হয়ে গেল যেতে, যদিও কিছু করার নেই। তোজোকে খাওয়ালাম, তারপর শ্বশুরমশাইকে টিফিন দিলাম। তো চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এসে দেখি দুই রাঁধুনি রান্নাবান্না স্টার্টও করে দিয়েছে, তরকারি তো হয়েও গেছে দেখতে পাচ্ছ। এই যে দুই রাঁধুনি, আমার বর, আর এই সম্পর্কে আমার শ্বশুর হয়, প্লাস আমার বান্ধবীরও বর। আর আমি এসে না শুধুমাত্র ওই লুচি করেছিলাম আর টুকটাক জোগাড় দিয়েছিলাম এই আর কি। এখানে কাকিমণি আলুর দম করছে, আলুর দমটা হয়ে গেলে লুচি হবে। আর এখানে দেখো অনেকটাই তরকারি হয়েছে। রাত্রিবেলা যেহেতু সবাইকে দিতে হবে, অনেক লোকজন ছিল, 150 জনের মতো লোকজন ছিল, তাই মোটামুটি একটা আন্দাজ নিয়ে তরকারি হয়েছিল আর খিচুড়ি। আর এটা ছোটো কাকিমণির বোনের বাড়ি। এই যে এদিকে রান্নাঘর, এখানে মাসির ভাসুর রান্না করছে, কারণ যেহেতু মাসি ওদিকে রান্নায় ব্যস্ত আছে, তো মাসির ভাসুরই রান্না করছে। মাসির ভাসুর না খুব ভালো, সুন্দর রান্না বান্না করে হেল্প করে দিচ্ছে। আর এখানে আমরা বসে, মাসি আর আমি বসে লুচির ডো তৈরি করছিলাম, তারপরে লুচি বেলা হবে। কাকিমণি একটু রেস্ট নিচ্ছিল। আর এই যে মাসি দেখতে পাচ্ছ ডো দেখাচ্ছে। তো সবাই মিলে খুব মজাও হচ্ছিল, আর গরমও পড়েছিল, একটু কষ্টও হচ্ছিল। এখানে আমার বর গলায় গামছা পরে একদম খিচুড়ি রেডিও করে ফেলেছে। তরকারি আর খিচুড়ি খুবই সুন্দর হয়েছিল, তবে খিচুড়িটা একটু শুকনো হয়ে গেছিলো, পাতলা, একটু সামান্য পাতলা হলে একটু ভালোই হতো। তবে খিচুড়িটা এমনি বসে যেত, কারণ খিচুড়ি রান্না হয়ে গেছে 12টার সময়, আর বিকেলবেলা সবাইকে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই দোকানটাই ছোটো কাকা শ্বশুরের দোকান। আর আমাদের
বাড়ির সবাই মোটামুটি এসেছি। কুদ্দুতো ননদ, ওর বর, ছোটো কাকিমা শাশুড়ি, কিছু রিলেটিভ। আর এই যে ভেতরের স্পেসটা অনেকটাই বড়, আর আমার কুদ্দুতো ননদ হাই করে দিচ্ছে। এই যে কাকিমণিও আছে, সবাই মিলে খিচুড়ি আর কি সার্ভ করছে। মাসিও আছে, কারণ প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোককে মানে পুরো খিচুড়ি আর তরকারি সবই শেষ হয়ে গেছিলো, লুচি আলুর দম। আর এখানে অল্প দোকানটা সাজিয়েও নিয়েছে। আগে আসলে ভাড়ায় দোকান ছিল, এখন নিজের দোকান করে নিয়েছে। তারপরে আমরা বান্ধবীরা মিলে একটু ঘুরতে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার বান্ধবী, তোমরা তো চেনোই অনেকে। আমরা একটু মেলায় যাব বলে বার হয়েছিলাম, কিন্তু এত ভিড় ছিল মেলাতে, রাস্তাতে তো মানে পুরো জ্যাম হয়ে গেছে। আমাদের রাস্তায় জ্যাম কাটিয়ে আসতেই 1 ঘন্টা হয়ে গেছে। তো তারপরে মেলায় না গিয়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম খাওয়ার জন্য। তো সেখানে এসেও দেখি হচ্ছে প্রচণ্ড ভিড়, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো দাঁড়ানোর পরে ফাইনালি আমরা ঢুকে গিয়ে খানিকক্ষণ মানে ভেতরে ঢুকেও ওয়েট করতে হয়েছে খাবারের জন্য। এতটাই হচ্ছে প্রেশার ছিল, পয়লা বৈশাখের দিন সবাই বার হয়েছিল। আর দেখতেই পাচ্ছ হচ্ছে ভিড় মানে ভর্তি আর কি। টোকেন নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপর পকোড়া এইসব নিয়েছিলাম। আর এখানে আমার ছেলে নিজেই সার্ভ করে নিচ্ছে। আর যেহেতু আমার ছেলে প্লাস আমার বান্ধবীর মেয়েরা দুজনেই বাচ্চা গেছিলো, এত অন্যায় করছে, দৌড়াদৌড়ি হচ্ছে, ওদের নিয়ে যে কী সমস্যা মানে কী বলবো। তো যাই হোক, খাওয়ার সময় কিন্তু ওরা খুব একটা বিরক্ত করেনি, দুজনেই লক্ষ্মী মেয়ে ছেলের মতো খেয়ে নিয়েছে। আর আমরা এখানে সবাই খাচ্ছি। তো নববর্ষের দিন আমরা এইভাবে এই দিনটা কাটিয়েছিলাম। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই।